বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি বাড়িতে সবাই ভালো আছো। বাতাগান্ধী অনলাইন স্কুলে সবাইকে স্বাগত। আজকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আছি আমি রাশমা আক্তার, সহকারী শিক্ষিকা, বাতাগান্ধী সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় তিতাস, কুমিল্লা। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আমি গত ক্লাসে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, ষষ্ঠ শ্রেণীর গণিত। সেটা হচ্ছে সরল সমীকরণ, পঞ্চম অধ্যায়ে সরল সমীকরণ। সরল সমীকরণে আমরা কি করেছিলাম? সমাধান করেছিলাম। সরল সমীকরণ কাকে বলে? এক ঘাত বিশিষ্ট সরল সমীকরণের সমাধান করেছিলাম আমরা। আজকে আমরা করব কত নাম্বার থেকে? 19 নাম্বার থেকে। গত ক্লাসে আমরা 18 নাম্বার থেকে 18 নাম্বার পর্যন্ত করেছিলাম। আজকে আমরা সমাধান করব 19 নাম্বার। 19 নাম্বার দেওয়া আছে 4x - 5 4x - 5 সমান হচ্ছে 11। আমরা কি করব? প্রথমে কাকে সরাবো? এটা হচ্ছে কি একটা সমীকরণ, সরল সমীকরণ, এক ঘাত বিশিষ্ট সরল সমীকরণ। প্রথমে আমি কাকে সরাবো? 5 কে সরাতে হবে। আমরা কি করব? লিখব ভাগ 4x - 5 প্লাস 5 সমান হচ্ছে 11 প্লাস কত? 5। এখানে আমার বাম পক্ষে কি করেছি? প্লাস 5 করেছি, এখানেও প্লাস 5 লিখতে হবে। দুই পাশে আমি সমান সমান লিখতে হবে, না হয় আমাদের সমীকরণের সমাধান হবে না। এবার কোথায়? এবার প্লাসের 5 মাইনাসের 5 চলে গেল, থাকলো কি 4x। 4x সমান হচ্ছে আমাদের কত? 11 আর 5 হচ্ছে 16। 11 আর 5 16। বা আমরা কাকে সরাবো এবার? এবার সরাবো 4 কে। 4 কে সরাতে 4টা x এর সাথে কি আকারে আছে? x এর সাথে গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে আমরা কিভাবে সরাতে হবে? ভাগ করে। আমরা কি করব? উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করব। 4x এখানে 4 সমান হচ্ছে আমাদের 4 এখানে 16। এখানে এই 4 চলে যাবে, থাকবে বা এই 4 দিয়ে 16 এ ভাগ দিলে হবে কত? 4। এখানে হচ্ছে 4। আমার x সমান আমরা কত পেলাম? 4। x সমান x এর মান আমরা কত পেয়েছি? 4। আমরা এখানে কি করব? অতএব লিখতে পারি নির্ণেয় সমাধান। অতএব আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান। সমাধান যেহেতু বলেছে আমরা সমাধানই করলাম। নির্ণেয় সমাধান x সমান হচ্ছে 4। x সমান 4। এখানে x হচ্ছে চলক। এই চলকের সমীকরণের মূল হচ্ছে কত? চলকের মানকে বলা হয় সমীকরণের মূল। এখানে সমীকরণের মূল হচ্ছে 4 আর x এর মান হচ্ছে নির্ণেয় সমাধান x সমান 4। আমি যদি এটা কি করতে যাই? শুদ্ধি পরীক্ষা করতে যাই, আমি দেখব বাম পক্ষ ডান পক্ষ সমান আছে কিনা। এবার আমি সমীকরণটি শুদ্ধি পরীক্ষা করে দেখব এটা সমান, বাম পক্ষ ডান পক্ষ সমান হয়েছে কিনা। এখানে 4x - 5 সমান হচ্ছে 11। এখানে হচ্ছে 4x - 5 11। এখানে কার মান বসাবো? x চলকটির মান বসাবো। বা 4 ইনটু কত? x এর মান পেয়েছি আমরা 4 মাইনাস 5 সমান হচ্ছে 11। বা 4 দ্বারা এখানে 16 মাইনাস 5 সমান হচ্ছে 11। বা 16 থেকে 5 চলে গেলে থাকবে 11 সমান হচ্ছে 11। এ বাম পক্ষ এবং ডান পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়েছে। বাম পক্ষ এবং ডান পক্ষ, এটা হচ্ছে সমীকরণের শুদ্ধি পরীক্ষা। আর আমরা কি করলাম? 19 নম্বরে হচ্ছে, আমি আবার বলছি, 4x - 5 সমান 11। এখানে 4x 5 কে আগে সরাতে হবে, মাইনাসের 5 কে আগে সরাতে হলে আমি কি করতে হবে? প্লাস 5 লিখতে হবে। উভয় পক্ষে আমরা এখানে লিখে নিই। আমরা আসলে এই কথাটা লিখি নেই, শুদ্ধি পরীক্ষাটা আমরা এখানে কি লিখতে হবে?
উভয় পক্ষকে উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে 4 দ্বারা ভাগ করে 4 দ্বারা ভাগ করে উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে। একবার আমি কি করলাম, উভয় পক্ষে 5 যোগ করেছি, আবার দ্বিতীয় ধাপে আমি করলাম উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে। এরপরে আমি মান পেলাম নির্ণয় সমাধান f সমান 4। এরপরে যখন শুদ্ধি পরীক্ষা করলাম উভয় পক্ষে বাম পক্ষে এবং ডান পক্ষে সমান সমান হয়েছে, তার মানে আমাদের সমীকরণটি শুদ্ধ হয়েছে, সমীকরণের সমাধানটা শুদ্ধ হয়েছে। এরপরে যাব আমরা 20 নম্বর অঙ্কে। এরপরে আমরা যাব কত নম্বরে, 20 নম্বরে। 20 নম্বরে দেওয়া আছে, কি দেওয়া আছে, 3x 5। আমরা নাম্বার হচ্ছে 20। 3x 5 সমান হচ্ছে এখানে কি দেওয়া আছে, 17। আমি কি করব, কাকে আগে সরাবো, আগে 5 কে সরাতে হবে। সরাতে হলে কত দ্বারা, 5 প্লাস করতে হবে উভয় পক্ষে, বা 3x 5 প্লাস 5 সমান হচ্ছে 17 প্লাস 5। আমরা কি করলাম, উভয় পক্ষে 5 যোগ করলাম, উভয় পক্ষে 5 যোগ করে 5 যোগ করে উভয় পক্ষে 5 যোগ করে কি পেলাম, 5 যোগ করে প্লাসের 5 মাইনাসের 5 চলে গেলে থাকবে আমার হচ্ছে 3x সমান হচ্ছে 17 এ আর 5 যোগ করলে কত হবে, 17 আর 5 যোগ করলে হবে আমার এখানে 22 বা আমার কি করতে হবে, এবার কি করতে হবে, এবার গুণাকারে আছে, x এর সাথে 3 টা গুণাকারে আছে। গুণাকারে থাকলে আমি কি করতে হবে, ভাগ করতে হবে। গুণাকারে থাকলে আমি ভাগ করতে হবে। 3 সমান হচ্ছে 3, এখানে হচ্ছে 22। 3 চলে গেলে থাকবে হচ্ছে এখানে আমরা কি করলাম, উভয় পক্ষে আমরা কত দ্বারা ভাগ করলাম, 3 দ্বারা ভাগ করে 3 দ্বারা ভাগ করে উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে আমরা কি পেলাম, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে বা x সমান হচ্ছে এখানে কত, 3/22। এটা আমরা কি পেলাম, x এর মান এটা পেলাম। এবার আমরা কি করব, মানে আবার দেখব 3x 5 সমান হচ্ছে 17 বা 3x 5 প্লাস 5 সমান হচ্ছে 17 প্লাস 5। উভয় পক্ষে আমরা কি করেছি, 5 যোগ করেছি, 5 যোগ করার ফলে আমার কি হচ্ছে 3x সমান হচ্ছে 22। এবার আমরা কি করব, এই x থেকে 3 টাকে সরাতে হবে। x থেকে 3 কে সরালে আমার কি করতে হবে, যেহেতু এটা গুণাকারে আছে এটা কি করতে হবে, ভাগ করতে হবে। এখানে 3 দ্বারা 3 থেকে ভাগ করে শুধু x থাকে, x সমান হচ্ছে 22/3। এখানে x সমান হচ্ছে 22/3। এ হচ্ছে আমার নির্ণেয় সমাধান। অতএব নির্ণেয় সমাধান হচ্ছে x সমান হচ্ছে 3/22। এরপরে আমরা যাব কত নম্বরের অঙ্কে, এরপর হচ্ছে 21 নম্বর অঙ্কে। এরপরে আমরা করব 21 নম্বর অঙ্ক। এরপরে আমরা করব হচ্ছে 21 নম্বর। 21 নম্বরে কি দেওয়া আছে, 7x 2 7x 2 তারপরে হচ্ছে সমান হচ্ছে x প্লাস কি আছে, x প্লাস এখানে
7x x plus 16 x plus 16। এবার আমি কি করতে হবে, কাকে সরাতে হবে, এবার সরাতে হবে আমার কাকে 2 কে, বা 7x minus 2 plus 2 সমান হচ্ছে x plus 16 plus 2, বা এখানে কি করতে হবে plus 2 minus 2 চলে গেলে 7x সমান হচ্ছে x, তারপরে হচ্ছে প্লাস 16 আর 2 হচ্ছে 18, তারপরে হচ্ছে বা আমরা কি করব, এবার আমরা কি করব, এই 7x এখানে 7x দেওয়া আছে, 7টা x এর সাথে গুণ আকারে আছে, আমার হাতে ডান পক্ষে x আছে। আমরা যখন সমীকরণের সমাধান করব তখন যদি বাম পক্ষের সংখ্যা ডান পক্ষে যায় তখন প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আবার ভাগ থাকলে গুণ থাকলে ভাগ, এভাবে করব। তখন আমরা কাকে x কে আমরা কোথায় নিয়ে আসবো, যেহেতু আমি x চলকের মান বের করব, x চলকের মান বের করতে হলে আমার x কে কোথায় রাখতে হবে, আমার x কে রাখতে হবে সব সময় হাতে বাম পাশে, আমাদের বাম পক্ষে রাখতে হবে, বা 7x minus x সমান হচ্ছে এখানে 18। আমি কি করলাম, x টা এখানে প্লাস ছিল এখানে নিয়ে আসলাম কি করে মাইনাস করে, বা 7x এখানে 7x থেকে একটা x চলে গেলে থাকবে 6x সমান হচ্ছে 18। এবার আমরা কি করতে হবে, এই x এর সাথে 6 টা কি আকারে আছে, x এর সাথে 6 টা আছে আমার গুণ আকারে, এটাকে কি করতে হবে, সরাতে হবে। সরাতে হলে আমার কি করতে হবে, ভাগ করতে হবে, বা 6/6x সমান হচ্ছে এখানে 6, এখানে হচ্ছে কত 80, এখানে 6 চলে গেলে 6 দিয়ে 18 কে ভাগ দিলে 3 হয়। 3 হইলে আমি কি লিখতে পারি, বা লিখতে পারি এখানে x সমান হচ্ছে কত পেয়েছি আমরা, কত পেলাম 3 পেলাম। অতএব নির্ণেয় সমাধান x সমান 3। এই হচ্ছে আমাদের আজকে 21 নম্বরের অঙ্ক। তারপরে আজকে আমরা পড়ব আরেকটা হচ্ছে 22 নম্বর, 3 minus x, তারপরে হচ্ছে আমাদের তারপরে আমরা করব কত নম্বরের অঙ্ক, 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্ক হচ্ছে 3 minus x, তারপরে কি আছে হচ্ছে সমান হচ্ছে 14, এখানে কি আছে 3 কে আগে সরাতে হবে, বা 3 minus x সমান হচ্ছে 14 minus 3, উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করে উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করে আমরা কি পেলাম, উভয় পক্ষ থেকে প্লাসের 3 মাইনাসের 3 চলে গেলে, বা মাইনাস x সমান হচ্ছে 14 থেকে আমার 3 চলে গেলে থাকবে 11। আমরা কত পেলাম, আমরা পেলাম মাইনাস x সমান হচ্ছে 11। এবার কি করতে হবে, এই মাইনাস আমার থাকতে পারবে না, বা কি করতে হবে মাইনাস x, এরপর হচ্ছে ইনটু মাইনাস 1, আমি কি করব মাইনাস 1 দ্বারা গুণ করব, সমান হচ্ছে 11
1। আমি কি করব, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে আমরা কি পেলাম, এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, প্লাসের x সমান, এটা হচ্ছে প্লাসের 11, এটা হচ্ছে মাইনাসের, প্লাসে মাইনাসে গুণ করলে হবে মাইনাসের 11। আমরা কি পেলাম, নির্ণেয় সমাধান x সমান -11 বা অতএব নির্ণেয় সমাধান, সমাধান x সমান হচ্ছে -11। এই হচ্ছে আমাদের আজকে 22 পর্যন্ত অঙ্ক। আর আরেকটা অঙ্ক বাকি আছে, এটাও করে দিব আমি। আর সরল সমীকরণ যেগুলো হচ্ছে আমাদের শুধু সমীকরণ দেওয়া থাকবে, আমরা সমাধান করতে হবে। আচ্ছা, আজকে এরপরে অঙ্কটাতে যাই। এরপরে কি দেওয়া আছে আমাদের, এরপরে হচ্ছে আমার 23 নাম্বার 2x + 9, 23 নাম্বার 2x + 9 সমান হচ্ছে কত, 3। 2x + 9 সমান হচ্ছে 3। আমরা কি করব, বা আগে 9 কে সরাতে হবে। 2x + 9 - 9 সমান হচ্ছে 3 - 9। আমরা কি করব, উভয় পক্ষ থেকে 9 বিয়োগ করে, উভয় পক্ষ থেকে 9 বিয়োগ করে, 9 বিয়োগ করে, উভয় পক্ষ থেকে 9 বিয়োগ করে, 9 বিয়োগ করে আমরা কি পেলাম, বা প্লাসের 9 মাইনাসের 9 চলে গেলে থাকবে 2x সমান হচ্ছে আমার, এখানে 9 থেকে 3 চলে গেলে -6, বা এখানে হচ্ছে কি করব, এখানে 2 কে সরাতে হবে। 2 কে সরাতে হলে আমরা কি করতে হবে, 2টা x এর সাথে যেহেতু গুণাকারে আছে সেটাকে আমরা ভাগ করতে হবে। এখানে আমি 2 দ্বারা ভাগ করতে হবে। 2x সমান হচ্ছে -6, এখানে হচ্ছে 2, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, 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 2 দ্বারা ভাগ করে আমরা কি পেলাম, 2 চলে গেলে 3, বা x সমান হচ্ছে -3 পেয়েছি। x সমান হচ্ছে আমরা কি পেলাম, -3। এবার আমি যদি এটা শুদ্ধি পরীক্ষা করে দেখি কি হয় শুদ্ধি পরীক্ষাটা, আমি এই অংশটুকু মুছে দিচ্ছি, এই অংশটুকু মুছে দিব। এরপরে আমরা দেখি শুদ্ধি পরীক্ষা হয় কিনা আমাদের। শুদ্ধি পরীক্ষাটা হচ্ছে আমার কি করতে হবে, আমার x চলক, এখানে চলক হচ্ছে কি x চলকের মানটা কোথায় বসাবো, সমীকরণে বসাবো। আগে সমীকরণটি লিখতে হবে, 2x + 9 সমান হচ্ছে 3, বা আমার কি করতে হবে, 2 ইনটু এখানে বসে -3, তারপর হচ্ছে +9 সমান হচ্ছে 3, বা এখানে প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 6 +9 সমান হচ্ছে 3, বা এখানে 9টা যদি আগে নিয়ে আসি -6 সমান 3, বা এখানে 9 থেকে 6 চলে গেলে থাকবে 3 সমান 3। এই হচ্ছে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়েছে, তার মানে আমাদের বুঝে গেল আমাদের কি সমীকরণটি শুদ্ধ হয়েছে, অতএব আমরা লিখব নির্ণেয় সমাধান।
নির্ণেয় সমাধান x সমান হচ্ছে -3, x সমান হচ্ছে -3। আজকে আমাদের সরল সমীকরণগুলো এই পর্যন্তই ছিল। এরপরে আমরা কি করব, আজকে আর সমীকরণ গঠন করে আমাদের সমীকরণ দেওয়া ছিল, এগুলো আমি যে অঙ্কগুলো তোমাদের সাথে করলাম এই অঙ্কগুলো সমীকরণ দেওয়া ছিল, রেডি করে দেওয়া ছিল সমীকরণ দেওয়া ছিল। আমরা এক ঘাত বিশিষ্ট সরল সমীকরণ দেওয়াটা আমরা কি করলাম, শুধু সমাধান করলাম, সমাধান করে শুদ্ধি পরীক্ষাটা দেখিয়েছি আর এই সমীকরণটা আমাদের শুদ্ধ হয়ে গেছে কিনা, সমীকরণের সমাধান ঠিক আছে কিনা, এটা কি করলাম আমাদের 23 পর্যন্ত। এরপরে আমরা 24 থেকে করব সমীকরণ গঠন করে সমাধান, বাস্তব তথ্যের ভিত্তিতে সমীকরণ গঠন করে সমাধান। আমি আজকে শুধু একটা অঙ্ক করব, বাস্তব তথ্যের ভিত্তিতে সমীকরণ গঠন করে সমাধান। তথ্য দেওয়া আছে, তথ্য থেকে আমরা কি করব, সমীকরণ গঠন করতে হবে। এখানে আমার কি দেওয়া আছে, প্রথমে হচ্ছে একটা শুধু অঙ্ক করব। বলছে 24 কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। কোন সংখ্যার দ্বিগুণ, সংখ্যাটা যেহেতু আমাদের জানা নেই, আমরা ধরে নিব কি করব, বাস্তব সংখ্যার ভিত্তিতে সমীকরণ গঠন করে সমাধান। বাস্তব তথ্যের ভিত্তিতে, এখানে হচ্ছে বাস্তব তথ্যের ভিত্তিতে সমীকরণ গঠন করে সমাধান, সমীকরণ গঠন করে সমাধান কি করতে হবে, আগে বাস্তব তথ্যের ভিত্তিতে সমীকরণ গঠন করে সমাধান। আগে আমার সমীকরণটা গঠন করতে হবে, তারপরে কি করতে হবে, সমাধান করতে হবে। এবার 24 নম্বর অঙ্ক বলে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে 14 হবে। আমাদের সংখ্যাটা জানা নেই, মনে করি আমরা কি করব, মনে করি অজানা সংখ্যাটি x, মনে করি আমাদের অজানা সংখ্যাটি ধরে নিব কত, x, অজানা সংখ্যাটি x। বলছে সংখ্যাটির দ্বিগুণের সাথে 6 যোগ করলে, সংখ্যাটির দ্বিগুণ আমি কি লিখব, অজানা সংখ্যাটির দ্বিগুণ, অজানা সংখ্যাটির দ্বিগুণ হবে কত, দ্বিগুণ হচ্ছে 2x। এবার আমার কি করতে হবে, এই কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে, বলতে 6 যোগ করলে 14 হবে। আমি এবার লিখব প্রশ্ন মতে সমীকরণটা লিখতে হবে। প্রশ্ন মতে আমার করতে হবে 2x প্লাস 6 সমান হচ্ছে 14। এবার কি করলাম, আমরা অজানা সংখ্যাটি ধরে নিয়েছি x, সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে 2x। এবার 2x এর সাথে দ্বিগুণের সাথে 6 যোগ করলে 14 হবে। এবার আমাদের অজানা সংখ্যাটি, অজানা চলকটি, অজানা চলকটির মান কি করতে হবে, বের করতে হবে। বা এখানে কি করব, আবার সেই আগের মতো সমাধানে চলে আসছে। সমাধানে আসলে আমি 2x প্লাস 6 মাইনাস 6 সমান হচ্ছে 14 মাইনাস 6, উভয় পক্ষ থেকে 6 বিয়োগ করে, উভয় পক্ষ থেকে 6 বিয়োগ করে আমরা পাই, আমরা কি পেলাম, উভয় পক্ষ থেকে 6 বিয়োগ করে আমরা পেলাম প্লাসে 6 মাইনাসে 6 চলে গেলে, বা আমরা লিখব 2x সমান হচ্ছে 14 থেকে আমাদের 6 চলে গেলে থাকবে a, বা এখানে আমি 2 কে সরাতে হবে, 2 কে সরাতে হলে 2 দ্বারা ভাগ করতে হবে। 2x সমান হচ্ছে 2, এখানে 8, এখানে 2 চলে গেলে 2 4, এখানে হচ্ছে বা x সমান হচ্ছে কত পেলাম, আমি কি করলাম, উভয় পক্ষকে আবার 2 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে
উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে এখানে বা x সমান কত পেলাম 4। অতএব আমরা কি পেন লিখতে পারি, এটা বলতে সমীকরণ গঠন করে সমাধান। নির্ণেয় সমীকরণ হচ্ছে 2x 6 সমান হচ্ছে 14 আর সমীকরণের সমাধান হচ্ছে কত 4। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো।